রাগী মানুষের মন ভালো হয়। কথাটা খুবই অশ্লীল একটা কথা, এবং এই জঘন্য কথা দিয়ে রাগকে গ্লোরিফাই করা বন্ধ হওয়া উচিত। রাগ কোনো ভালো জিনিস নয়। রাগের সাথে মনের কোনো সম্পর্কই নেই। বরং রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানুষ জানোয়ারের চেয়েও খারাপ। আমি দুঃখিত এইভাবে বলার জন্য, তবে এটাই সত্য। ধারণা করি রাগী মানুষের মন ভালো হয়। কথাটার প্রচলন হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সকে জাস্টিফাই করার জন্য। আমাদের দাদার প্রজন্ম বা আমাদের বাবার প্রজন্ম বউ পেটানোর পর বা ছেলে মেয়েকে পেটানোর পর এই কথাটা ইউজ করতেন। নিজের কুকর্মের দায় তারা চাপাতেন রাগের ওপর। আবার সাধারণত নির্যাতিত হওয়ার পরেও ঘরের বউ বা ছেলে মেয়ের জবাব হতো এমন: আমার বাবার রাগটা একটু বেশি, কিন্তু মনটা অনেক ভালো। রাগের মাথায় বউ পেটানো, বাচ্চা পেটানো, ছাত্রছাত্রী পেটানো, এমনকি রাগের মাথায় 3 তালাক দেওয়া। এই রাগের দোহাই দিয়ে কোন আকামটা করতে বাকি রাখি আমরা? আপনার বাপ হোক আর দাদা হোক, রাগী যেই হন না কেন, তাকে স্পষ্ট করে বলতে হবে রাগ একটা খারাপ জিনিস, বাজে জিনিস, অশ্লীল জিনিস। এটা ভালো মানুষের গুণ নয়। নিজের চেষ্টায়, পরিবারের চেষ্টায় বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নিয়ে রাগ কমিয়ে ফেলা যায়, যদি সুস্থ সুন্দরভাবে বাঁচার ইচ্ছা থাকে। রাগের মাথায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলাও একটা মানসিক অসুস্থতা। একটা মানসিক অসুস্থতাকে সুন্দর মনের দোহাই দিয়ে গ্লোরিফাই করা বন্ধ করেন। এইসব মানুষরূপী রাগী মানুষগুলো, এদের জন্য আরও 10টা প্রাণ মারা যায়। এরা বেঁচে থাকে মানুষকে খুব কষ্ট দেওয়ার জন্য। খুব অল্প সময়ের জীবন আমাদের। সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্য নিজেকে ও নিজের রাগ, ইগো, অহংকার, ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। অসময়ের ভালোবাসা জীবনে কোনো কাজেই আসবে না। তাই সময়ের কাজ সময়ে করুন, সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখুন। জীবনে তাহলে শত দুঃখ কষ্টের মাঝেও একটু হলেও শান্তি খুঁজে পাবেন।